मुझे चक्कर आने लग गया। একটা কথা বলবো, আশীর্বাদ করো। হ্যাঁ আশীর্বাদ তো তোকে করবই, কিন্তু হাত দিয়ে না, পা দিয়ে। ये सब क्या देखना पड़ रहा है? না ভাই, বিয়ের পর বর বউ চুমু খায় দেখেছি, কিন্তু এখানে তো দেখছি কেস উল্টো। বলছি হ্যাঁ, এটা কি বিয়ে নাকি সমকামী সম্মেলন? প্রীতি আর আমার মধ্যে কি হয়েছে? আমাদের কি হয়েছে? 1 মিনিট। হ্যালো রন্দা, কি হয়েছে গো? ভুলে যাও এক্স কে, সুযোগ দাও নেক্সট কে। দাদা তোমারও কি ওই সাজিতে ছোঁয়া লেগেছে নাকি? ভালোবাসা বাড়ার বল, মনে খালি। বিয়ের নামে ভাই আমাদের প্র্যাঙ্ক করে যায়, কোনটা যে আসল বউ বোঝাই বড় দায়। ধনতেরাসে সোনা কেন, বর্ষাকালে ছাতা। আজকের ভিডিওতে আনবক্সিং হবে পিতিরনের খাতা। এর নাম পোলাপাইন, তুই খবর সবার। তো আজকের ভিডিওতে আমি কথা বলতে চলেছি সোশ্যাল মিডিয়াতে এক্সিস্ট করা 2 প্রকল্পকে নিয়ে। বলেন কি? আমি ঠিকই বলি, শেষ পর্যন্ত দেখো বুঝতে পারবে। ভালোবাসা হলো একটা বই, আর ভুলবো যাবো যে হলো একটা পৃষ্ঠা। তাহলে হাসি কান্নাগুলো কি, বইয়ের মলাট? প্রথমে নিজের উপরে ধ্যান দিও, আচ্ছা তারপর? তারপরে না হয় সময় পেলে আমায় একটু জ্ঞান দিও। জ্ঞান হলো খুব একটা অদ্ভুত জিনিস, যেটা দিতে সবাই পারে কিন্তু কেউ নিজের লাইফে অ্যাপ্লাই করে না। তার জলজ্যান্ত উদাহরণ হলো এই দুজন। কখনো অন্যদের কথা শুনে নিজেদের সম্পর্ক খারাপ করো না। আচ্ছা, কারণ সম্পর্কটা নিজের, অন্য কারণ না। ওরে আমার জ্ঞানেশ্বরী, তোমরা যখন এতই বোঝো তাহলে দুজন মিলে নাটকটা কেন করছো? হ্যাঁ জানি না। আরে কাকা, বিড়াল ঠিকই জানে যে মাছ কি করে ধরতে হয়, আর এই কাপেল ব্লগাররাও জানে ভিউজ কি করে কামাতে হয়। তুমি সারা বাড়িটা ফাঁকা ফাঁকা লাগে। হ্যাঁ, ওটা শুধু দিনের বেলায়, রাত হলেই দাদা আমাদের সালা বউ এদিকে রাগ করে বাপের বাড়ি গিয়ে বসে আছে, আর এদিকে বাংলা খেয়ে তবা তবা মারাচ্ছে। ক্যাপশনে আবার লেখা আফটার 7 প্যাক। তা বলছি দাদা, কোন ব্র্যান্ড খেলে, বাংলা নাকি চুল্লু? শুধু রাখতে জানলেই হয় না, তার সাথে দিতেও জানতে হয়। আরে গিফট, তবেই তো ভালোবাসা বাড়বে, তাই না? কোনো ছেলে বন্ধুর সাথে সেরকম মিশতে দেয় না, গভীর রাত পর্যন্ত বাইরেও থাকতে দেয় না। ও আচ্ছা, এই সমস্যা তাহলে। তা বলছি মামুনি, গভীর রাত পর্যন্ত বাইরে থাকার যখন তোমার এতটাই ইচ্ছা, তাহলে বরের সাথে ঝগড়া না করে একটা নাইট গার্ডের কাজ করলেই তো পারো। প্রীতি আর আমার মধ্যে কি হয়েছে? প্রীতি বাড়ি ছেড়ে কেন চলে গেল? আরে সেটা তো তুমি জানো, আমরা কি করে বলবো? কেমন জানি দোটানার মধ্যে আছি, তোমায় ছাড়া থাকবো কি করে? আমার দিয়ে তো তুমি বেশি খুশি। হ্যাঁ, খুশি তো একটু হবেই, বাধা গরু ছাড়া পাবে বলে কথা। ये तस्वीरें दिखाकर क्या साबित करना चाहता है तू? না না, কিছুই প্রমাণ করতে চাইছি না। বউ বাড়িতে নেই, তাই দাদা আমাদের একটু বন্ধু বান্ধবীদের সাথে ঘুরছে। বাড়িতে দিতে আছে, আগে বলো তোমাকে নিতে কবে আসবে। মানে ওর যদি মনে পড়ে ও আমাকে আগে নিতে আসবে, আর আমার যদি মনে পড়ে ওকে আগে ফোন করে বলবো তুমি আমাকে নিতে আসবে। এটা আবার কেমন কথা ভাই? না মানে যার আগে মনে পড়বে সে আগে আনতে যাবে? আচ্ছা, কারোর যদি মনেই না পড়ে? না, এরকম হবে না কখনোই, তাই না বলো? হবে এরকম? দেখো, আমরা কেউই চাই না এরকমটা হোক। তোমরা দুজন সুখে শান্তিতে ঘর সংসার করো, এটাই প্রে করি। আর পরে গিয়ে যদি শুনি এটা প্র্যাঙ্ক, ভাই জীবনে আমি এই প্রথমবার পৈতে ছাড়া বামন দেখলাম। ভাই দাবে, তোমরা কি এখানে একটা জিনিস লক্ষ্য করেছো? বিয়েটা কিন্তু এখানে 2:1 অনুপাতে হয়েছে। তার মানে চুমুটা এমনি খায়নি, ওটা ওর অধিকার। আরে কাকা, বাংলা খাওয়ার টাকাটা নিয়েছো যখন, অ্যাক্টিংটা একটু ঠিকঠাক করে করো, মানুষ বুঝতে পেরে যাবে তো। अरे बाप रे, ये तो धोती खोल रहा है। আরে কাকা, শুধু ধুতি না, এবার সবই খুলবো। দেখ, আমরা চাই তোরা দুজন জীবনে অনেক দূর এগিয়ে যা, যেন আর ফিরে আসতে না পারিস। সো গাইস, আমরা দুজন দুজনকে বিয়ে করেছি ভালোবেসে। না ভাই, তোর কাছে তো ভালোবাসা মানে হলো বাচ্চাদের ডাইপার, সালা চেঞ্জ করতেই থাকিস। প্রথমে একে বিয়ে করলি, তারপর আবার একে, এখন আবার একে। বলছি সেঞ্চুরি করার প্ল্যানে আছিস? দেখি সেঞ্চুরি করতে গিয়ে আবার ব্যাটটাই না ভেঙে যায়। দিস কথা ইজ নট ডেডিকেটেড টু ব্যাট। গায়ে কেন হাত দেবে আমার? হ্যাঁ সেটাই তো, গায়ে কেন হাত দিবি? পদে হাত দে। আমরা দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করেছি। এ ভাই থাম, তোর মুখে এই ভালোবাসা ওয়ার্ডটা ঠিক মানায় না। তোর কাছে ভালোবাসা আর পশ্চিমবঙ্গের নারী সুরক্ষা দুটোই সমান, লোক দেখানো। ठीक বলেছো। ও কি করতে পারে আর আমি কি করতে পারি সেটা আমি দেখাচ্ছি। দেখ ভাই, তুই কিছুই করতে পারবি না। দেখ, কথায় আছে ফাঁকা কলসির আওয়াজ বেশি। খুব বড় জোর হলে তুই শিয়ালদা স্টেশনে গিয়ে 2 টাকা দিয়ে মুতে আসতে পারবি, ব্যাস। শালা মাধ্যমিকে লাইফ সায়েন্সে 25 পাওয়া ছেলেটাও নাকি এর চোখে জীবন দেখতে পাচ্ছে, ভাবা যায়? কি বলবো?
তা বলছিলাম ভাই, তোর কত বড় কলিজা যে তার এতগুলো টুকরো। দেখো ভাই, একটা ভিখারি রাস্তায় ঘুরে ভিক্ষা করার জন্য, আর এ রাস্তায় ঘুরে হ্যাঁ তুই রাস্তাঘাটে যাকে পাবি তাকেই বিয়ে করে নে। শালা এই সমস্ত ছেলেদের জন্য এখনো আমাদের নিজেদের কাজটা নিজেদেরই করে নিতে হয়। নিজের ইচ্ছাতে করলি তো? না না, তুমি বলেছিলে তাই করেছে। শালা বিয়ে হয়েছে এই দুজনের, ফুলসজ্জা হবে এই দুজনের, বাচ্চাও হবে এই দুজনের, কিন্তু তুমি কে? আমি জুয়ান একটা মাইয়া। তাহলে তুই সেকশন 400 ধারায় ও আমার গায়ে হাত তুলেছে। বলছিলাম গায়ে শুধু হাতই তুলেছে তো নাকি? বেশ করেছি, আমার বউ আমি তুলতেই পারি, মারতেই পারি। হ্যাঁ তোমার বউ তুমি মারবা না মারাবা সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। ঠিক আছে, এটা বাচ্চাদের জন্য না, টাটা। আমরা দেখতেও চাই না। তুমি ফার্স্ট শো এর টিকিট কেটেছো, তুমিই দেখো। আমাদের ভিপিএন আছে। বিয়েটা নিলে তোমার সাথে হয়েছে, এর সাথে কি? টার্গেটটা কি এর সাথে হয়েছে নাকি? হ্যাঁ কার্যকলাপ দেখে তো সেটাই মনে হচ্ছে যে নেক্সট টার্গেট ও। আমাদের মেন্টালিটি গুলো চেঞ্জ করো, ঠিক আছে তো? তাহলে 1 বছরে 3-4টে বিয়ে করে রেখেছিস, তুই আবার আমাদের মেন্টালিটি চেঞ্জ করতে বলছিস? বলছি ভাই अबे तू थोड़ा सा बहन का लोड़ा आ क्या? এটা ওর বউ আর ও জানে ভালো করে এটা আমার শালি, তো আমাদের তিনজনের ফ্রেন্ডশিপটা অনেক স্ট্রং। হ্যাঁ বউ শালি জামাইবাবুর ফ্রেন্ডশিপ অনেক স্ট্রং হয়। লুক লাইক শ্যামনগর। তোমাদের মনে অনেক প্রশ্ন আছে। না ভাই কোনো প্রশ্ন নেই, তুই আসতে পারিস। আমরা কেন বিয়ে করেছি, কি কারণে বিয়ে করেছি, তাই না? দেখো ভাই, মানুষ একটা কারণেই বিয়ে করে, করার জন্য। আরে সংসার। হ্যাঁ, আগের একটা বউ আছে এবং একেও বিয়ে করেছি। আচ্ছা তোর আগের বউটা যদি রিয়েল হয় তাহলে সে কি করে পারমিশন দেয় এরকম সব নোংরামো করার? जानी ना। আরে কাকা, স্বয়ং ভগবানই জানে না, তুমি আমি কি বাল বুঝবো? ওরা দুজনে মিলে এরকম ভাবে ভিজছি। হ্যাঁ ভিজবে ওরা, কষ্ট হচ্ছে ওর। কি বলবো? শালা কোনো মা বাবাও তার সন্তানের প্রতি এতটা দরদ দেখায় না, এ যতটা দেখাচ্ছে। থেকে বড় কথা, এইটুকুনি ছোট ভিডিওতে কি এতটা এক্সপ্লেন করা যায়? হ্যাঁ হইচুয়ের সাথে কন্ট্যাক্ট করে এবার ওয়েব সিরিজ বানিয়ে ফেলো। শালা মানুষদের থোবরা দেখতে চায় না, কিন্তু এরা জোর করে দেখাবে। আমাদের শরীরের অবস্থাও খারাপ। হ্যাঁ শরীরের অবস্থা খারাপ যখন হরলিক্স চেটে খাও, আমাদের মাথাটা কেন খাচ্ছ? আমাদের শরীরের অবস্থাও খারাপ, বাড়ির লোকের অবস্থা খারাপ। আরে আরেকটা পয়েন্ট মিস করে গেলে, তোমরা মানুষ হিসাবেও খারাপ। না, ব্যাপারটা হচ্ছে বউ যদি পরকিয়া করে। আরে যার বউ পরকিয়া করেছে তার বর বুঝবে, তুমি কেন আমদুদের মধ্যে আটি হয়ে ভাসছো মনা? ভিউজ লাগবে। বউ বাচ্চা ফেলে রেখে আমি সামলাচ্ছি। বলছি মুজরা ছেড়ে আবার আয়ার কাজ কবে থেকে শুরু করলে? যাক ভালো, ব্যবসায় উন্নতি হোক। ভিডিও শুরুতে আমি দুটো প্রকল্পকে নিয়ে কথা বলেছিলাম। একটা হলো নকল বৈবাহিক প্রকল্প, আর একটা হলো স্ক্রিপ্টেড আঘাত প্রকল্প। এই দুটো প্রকল্পে তোমরা তখনই অ্যাপ্লাই করতে পারবে যখন তোমাদের চ্যানেলের রিচ ভিউজ ডাউন থাকবে। তো আজকের ভিডিওটা একটুখানি, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দাও, বন্ধু বান্ধবী XYZ সবার সাথে শেয়ার করে দাও ভিডিওটা। চ্যানেল যদি কোনো সাবস্ক্রাইব না করে থাকো, নিচে থাকা লাল কালার সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।